লিটারেলি গাইস এতটা মজা হবে আসলে যদি না বানাতাম তাহলে বুঝতেই পারতাম না। তোমরা কিন্তু অনেক রেস্টুরেন্টে কিন্তু মেয়োনিজ খাও, সেটা হচ্ছে কাঁচা ডিম, সয়াবিন তেল অতিরিক্ত পরিমাণ থাকে। সো এই মেয়োনিজটা কিভাবে বানাতে হয় চলো আজকের ভিডিও শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল কিন্তু এই মেয়োনিজটা তৈরি হয়েছিল মাত্র 2টা ডিম থেকে। সো আমরা 2টা ডিম এখানে সিদ্ধ করে নিয়েছি, এইটাকে এখন আমরা ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব যেন মেয়োনিজটা আমরা প্রপারলিভাবে তৈরি করতে পারি। এরপর হচ্ছে আমরা এখানে 2 টেবিল চামচ হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিব। সো তোমরা চাইলে আরও বেশি, তোমরা যতটা পরিমাণ দিতে চাও তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো। এরপর হচ্ছে হালকা ঝালের জন্য আমরা এইখানটায় 2-3টা কাঁচামরিচ ইউজ করতেছি। তারপর হচ্ছে আমরা এখানে 7-8 কোয়া, যেহেতু এটা আমাদের দেশি রসুন, 7-8 কোয়া রসুন অ্যাড করলাম। এরপর হচ্ছে আমি 1 চা চামচ ভিনেগার ইউজ করলাম, যেহেতু এইটা হচ্ছে আমি 1 সপ্তাহ পর্যন্ত কিন্তু ফ্রিজে রেখে খেতে পারবো। এরপর হচ্ছে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করলাম। এরপর কিন্তু বন্ধুরা আমরা দিয়ে দিলাম হালকা স্বাদ মতো লবণ। এরপর হচ্ছে আমরা এইখানটা দেবো 2 টেবিল চামচ হচ্ছে চিনি। এরপর হচ্ছে একটা ছোট্ট একটা স্লাইস আমরা লেবুর রস কিন্তু এখানটা দিয়ে দিয়েছি। এখন পুরোপুরি ব্যালেন্স করার পর কিন্তু দেখতেই পারতেছো অতিরিক্ত ঘন হয়ে গিয়েছে। তোমরা যারা ঘন খেতে চাও তারা এটা নিতে পারো, আর যদি চাও যে না হালকা একটু পানি দিলে কিন্তু এটা প্রপারলিভাবে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। তো আমরা হালকা একটু পানি নিয়েছিলাম, এটা 2 টেবিল চামচের মতো পানি নিয়েছি। সো আমরা এটাকে কিন্তু মেরিনেট করার পর দেখতেই পারতেছো পুরো পারফেক্টলি হয়ে গিয়েছে। সো এর উপর থেকে আমরা সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, যেটাকে আরও বেশি মজাদার করবে। সো আমার কিন্তু প্রপারলিভাবে তৈরি করা শেষ। অনেক আসো কিন্তু কাঁচা ডিমের মেয়োনিজ তোমরা খেতে পারো না, তোমরা কিন্তু বাসায় এই 2টা ডিমের মেয়োনিজ তৈরি করে আগে দেখতে পারো। আর এই মেয়োনিজটা তুমি স্যান্ডউইচ বলো, বার্গার বলো, যে কোনো কিছুতেই তুমি খেতে পারবে। আর যেহেতু এখানে ভিনেগার দেওয়া ছিল তাই 1 সপ্তাহ তুমি অনায়াসে ফ্রিজে রেখে খেতে পারবে। সো দেখা হবে নতুন কোনো কুকিং ভিডিও নিয়ে, ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।